সবসময় যিনি নিজের মতো আর নীরব থাকতে পছন্দ করেন, এবার তিনি প্রকাশ্যে এসে বদলে দিলেন অনেক হিসেব নিকেশ। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের এক ঘোষণায় এবার নড়ে চড়ে বসেছে পশ্চিমা বিশ্ব। ইউক্রেন যুদ্ধে মস্কো যে পদক্ষেপই নিক না কেন তাতে নিঃশর্ত সমর্থন থাকবে উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে এমনটাই জানিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে উচ্চ পর্যায়ের কৌশলগত আলোচনায় লাভরভকে একথা জানান কিম জং উন। বলছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA। 3 দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়ার রয়েছেন লাভরভ। পিয়ংইয়ং এরই মধ্যে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়ার জন্য সেনা ও অস্ত্র সরবরাহ করেছে। সংঘাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে মস্কোকে আরও সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলের উপকূলীয় ওনসান শহরে লাভরভের সঙ্গে বৈঠক করেন কিম জং উন। এর পাশাপাশি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে কৌশলগত বৈঠক করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চোয়ে সন হুই। গত বছর স্বাক্ষরিত একটি অংশীদারত্ব চুক্তির অধীনে আরও সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে কথা বলেন তারা। এর মধ্যে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিও অন্তর্ভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট একজন সরকারি কর্মকর্তার বরাতে KCNA-র প্রতিবেদনে বলা হয়েছে, কিম জং উন আবারও নিশ্চিত করেছেন ইউক্রেন সংকট মোকাবেলায় রুশ নেতৃত্বের নেওয়া সব পদক্ষেপকে নিঃশর্ত সমর্থন জানাতে ও উৎসাহ দিতে উত্তর কোরিয়া প্রস্তুত রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তা আদান প্রদান অ্যাপ টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে কিম জং উন ও সের্গেই লাভরভ করমর্দন করছেন। এরপর দুজন পরস্পরকে জড়িয়ে ধরে অভিবাদন জানান। 2 বছর ধরে ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও উত্তর কোরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কে নাটকীয় নির্ভরশীলতা তৈরি হয়েছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধ শুরু করে রাশিয়া। এরপর মস্কোর প্রতি সহায়তার হাত বাড়িয়ে দেন কিম জং উন। রাশিয়ার হয়ে উত্তর কোরিয়ার 10,000-এর বেশি সেনা ইউক্রেনে যুদ্ধ করছেন। যুদ্ধ করতে মস্কোকে অস্ত্র দিয়েছে পিয়ংইয়ং। রাশিয়া ও উত্তর কোরিয়া 2 দেশের উপর পশ্চিমাদের নিষেধাজ্ঞা রয়েছে। গত বছর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়ার ঐতিহাসিক সফরে গেলে দেশ দুটি সামরিক চুক্তি সই করে। এতে পারস্পরিক প্রতিরক্ষা সংক্রান্ত শর্তও যুক্ত রয়েছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন, ইউক্রেনের চলমান সামরিক অভিযানে তার দেশকে দৃঢ়ভাবে সমর্থন দিচ্ছে উত্তর কোরিয়া। তিনি আরও বলেন, ইউক্রেনের রুশ বাহিনীর সামরিক অভিযানে উত্তর কোরিয়া যেভাবে দৃঢ় সমর্থন দিয়ে যাচ্ছে সেটার প্রশংসা করি আমরা। 2 দেশ এখন সক্রিয়ভাবে বহুমাত্রিক অংশীদারত্ব এগিয়ে নিচ্ছে। বিশ্ব রাজনীতিতে উত্তর কোরিয়া বিচ্ছিন্ন একটি দেশ হিসেবে পরিচিত। নিজস্ব অস্ত্র কর্মসূচির কারণে দেশটি একাধিকবার জাতিসংঘের নিষেধাজ্ঞার মুখে পড়েছে। তবে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন মস্কোর ঘনিষ্ঠ মিত্র। আর এই 2 পরাশক্তির ঘনিষ্ঠতা নতুন করে ভাবিয়ে তুলছে পশ্চিমা বিশ্বকে। партнерстве предусматривает в том числе оказание взаимной помощи в случае агрессии. গুঞ্জন রটেছে, পুতিন এখন ট্রাম্পের কোনো আদেশ অনুরোধেই মানছেন না, বরং ট্রাম্প যে বিষয়ে কথা বলছেন পুতিন তার উল্টোটা করছেন। আর রাশিয়া এই সাহস মূলত উত্তর কোরিয়া, চীন আর ইরানের পরোক্ষ সমর্থনেই দেখাচ্ছে। যদিও দীর্ঘদিন পরে হলেও উত্তর কোরিয়া রাশিয়ার সমর্থন নিয়ে প্রকাশ্যে এসেছে।